আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, ইংলিশ সেকেন্ড পেপারের মোস্ট ইন্টারেস্টিং এন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনের ক্লাসের জন্য তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো। তোমাদের অন্যদের পরিপ্রেক্ষিতে আজকে থেকে শুরু হলো ন্যারেশনের ক্লাস। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আজকে হচ্ছে ন্যারেশন ক্লাস 1, অর্থাৎ ন্যারেশনের প্রথম ক্লাস। তোমরা জানো যে বক্তার উক্তিকে ইংরেজিতে স্পিচ বা ন্যারেশন বলে। এই ন্যারেশন দুই রকমের, একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ক্লাস 6, 7 থেকে শুরু করে একেবারে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই ন্যারেশন আছে। তোমরা জানো সাধারণত পরীক্ষায় বা ন্যারেশনের সিস্টেমটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। যদিও একাদশ দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের আলোকে যে কয়টা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে বিভিন্ন বোর্ডে কখনো কখনো ইনডিরেক্ট আসে, সেটাকে ডিরেক্টও করতে হয়। তবে ষষ্ঠ, সপ্তম থেকে নবম, দশম পর্যন্ত যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে ডিরেক্ট থাকে, সেটাকে ইনডিরেক্ট করতে হয়। আর এই ন্যারেশন দুই রকমের হয়, একটা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন আর একটা হয় প্যাসেজ ন্যারেশন। তাহলে চলো আমরা ন্যারেশনের ক্লাসটা বিস্তারিত আলোচনা শুরু করি। দেখো, আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে দ্য টিচার said to the student you should read attentively। এখানে যে বিষয় খেয়াল করো, দেখো এই যে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, এই যে অংশ ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, এইটুক অংশ দুইটা কমার মধ্যে আছে, যেটাকে আমরা বলি ইনভার্টেড কমা। যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, উল্লেখিত উক্তি। রিপোর্ট মানে উল্লেখিত উক্তি। এই রিপোর্টেড স্পিচের বাহিরে, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে সেই। এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। একটা বিষয় খেয়াল করো, এইটা কিন্তু রিপোর্টিং, এটা রিপোর্টিং, কিন্তু এটা কিন্তু রিপোর্টেড, দুটো এক নয়। এটা রিপোর্টিং ভার্ব। এরপর দেখো, একজন ব্যক্তি কথা বলে, যেটা হচ্ছে এখানে দ্য টিচার, এ হচ্ছে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট, এবং দ্য টিচার বা সাবজেক্ট আর একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলতেছে, সেটা হচ্ছে দ্য স্টুডেন্ট। এই দ্য স্টুডেন্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট। তাহলে তোমরা যারা বিগিনার লেভেল স্টুডেন্ট আছো, যারা ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ো, যারা প্রথম ন্যারেশন করতেছো, তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে কোনো সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় সেন্টেন্স থেকে এই চারটি বিষয় আগে বের করে নিবে। সেটা হচ্ছে প্রথমে রিপোর্টেড স্পিচ, এরপরে রিপোর্টিং ভার্ব, এরপরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই চারটা বিষয় চেনা খুবই জরুরি। এখন দেখো, যদিও ন্যারেশনের ভাগ বলতে পারো চারটা বা বিষয় চারটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচ, কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ন্যারেশনে তিনটা জায়গায় পরিবর্তন হয়। একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ন্যারেশনে তিনটি জায়গায় পরিবর্তন হয়। প্রথম বা বলতে পারো বেশি যে পরিবর্তন হয়, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন হয়। এরপর দেখো যে পরিবর্তন হয়, সেটা হচ্ছে এই যে কমা আছে এখানে একটা, যে কমা দিয়ে এই অংশকে এই অংশের সঙ্গে পৃথক করা হয়েছে, এই কমা এবং উপরে যে ইনভার্টেড কমা, এগুলো উঠে যে এখানে একটা লিঙ্কার্স বসে, লিঙ্কার বা কানেক্টর, লিঙ্ক বা কানেক্ট দুটাকে যুক্ত করে, সেটা হচ্ছে লিঙ্কার। এই অংশের সঙ্গে এই অংশকে যুক্ত করে এখানে একটা লিঙ্কার বা কানেক্টর বসে। আর একটা বিষয় হচ্ছে এই যে সেইড যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব এখানে পরিবর্তন হয়। পরিবর্তনটা হয় কিসের উপরে? এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ পাঁচটা সেন্টেন্সে হইতে পারে। কারণ তোমরা জানো যে সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করে এখানে এই যে লিঙ্কার এবং রিপোর্টিং ভার্ব এটা পরিবর্তন হয়।
তাহলে পরিবর্তন হয় তিনটা জায়গায়, রিপোর্টের স্পিচের মধ্যে, এই যে কমার জায়গায় লিঙ্কার বসে, এবং এই যে রিপোর্টিং ভার্ব এইখানে, অর্থাৎ এই তিনটি জায়গায় পরিবর্তন হয়। কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, এটা অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা শুরু করি, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের পরিবর্তন। কারণ ন্যারেশনের পরিবর্তন বলতে মূলত এইটাকে বোঝানো হয়, কারণ এইখানে পরিবর্তন হয় সবচেয়ে বেশি। দেখো, এই রিপোর্টেড স্পিচে আমাদের দুটি বিষয়ের পরিবর্তন হয়। এই যে রিপোর্টেড স্পিচ, এখানে দুটি বিষয়ের পরিবর্তন হয়। একটা হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে পার্সনের পরিবর্তন, এক নাম্বারটা পরিবর্তন হয় পার্সনের, এবং দুই নাম্বারটা পরিবর্তন হয় টেন্সের। আজকে এই প্রথম ক্লাসে আমি শুধু পার্সনের পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। এখন দেখো পার্সনের পরিবর্তনটা কিভাবে, যে আমরা জানি পার্সন তিন প্রকার বা তিন রকম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই না? তাহলে এর মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ ফার্স্ট পার্সন অনুসরণ করে, এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে আমি সংক্ষেপে লিখলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে, সেটা অনুসরণ করে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। যদি কোনো সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেকেন্ড পার্সন অনুসরণ করে রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে। বিষয়টা বুঝো, এর মধ্যে কোনো ফার্স্ট পার্সন থাকলে সেটা অনুসরণ করবে সাবজেক্টকে, অর্থাৎ এর মধ্যে কোনো ফার্স্ট পার্সন থাকলে সেটা মূলত সাবজেক্ট, এর মধ্যে যদি কোনো সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা কি? সেটা মূলত অবজেক্ট। এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো থার্ড পার্সন থাকে, তোমরা জানো যে পার্সন তিন রকমের, থার্ড পার্সন এর পরিবর্তন হয় না। তিনটা লাইন আবার ভালো মতো বুঝে নাও। ফার্স্ট পার্সন অনুসরণ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অনুসরণ করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এখন এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের মধ্যে কিন্তু কখনোই নাউন ব্যবহৃত হয় না, সবসময় কি ব্যবহৃত হয়? প্রোনাউন ব্যবহৃত হয়, তাই না? আর একটা প্রোনাউনের তিনটা ফর্ম হয়, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজেসিভ ফর্ম। প্রত্যেকটা প্রোনাউনের তিনটা ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ। যেমন দেখো, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, যেটা মালিকানা বোঝায়। যেমন আই একটা প্রোনাউন, তাই না? আই, উই, ইউ, হি, শি এবং কি? দে। আমাদের এই কটা প্রোনাউনের বেশি ব্যবহার। আই এর অবজেক্ট কি? মি। পজেসিভ কি? মাই। উই এর অবজেক্ট আস। পজেসিভ কি? আওয়ার। একইভাবে দেখো ইউ, ইউ এর কিন্তু সাবজেক্ট অবজেক্ট সেম। পজেসিভ কি? ইওর। হির অবজেক্ট হিম। পজেসিভ কি? হিজ। শির অবজেক্ট হার। পজেসিভ কি? হার। দের অবজেক্ট দেম। পজেসিভ কি? দেয়ার। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে প্রথম যে দুটি, এটা কিন্তু ফার্স্ট পার্সন, তোমরা জানো ফার্স্ট পার্সন আই এবং উই। সেকেন্ড যে ইউ, এটা কি? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন শুধুমাত্র একটা হয়, ইউ, এবং বাকি যেগুলো আছে সবগুলোই কি? থার্ড পার্সন। তোমরা বিষয়টা জানো। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন যে ইউ, এই ইউ এর কিন্তু সাবজেক্ট অবজেক্ট সেম হয়। এই ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট সেম। একইভাবে থার্ড পার্সন যে শি, এই শির কিন্তু অবজেক্ট এবং পজেসিভ ফর্ম সেম। আশা করি বিষয়টা একটু মাথায় রেখো, বুঝতে পারছো তোমরা। সেটা হচ্ছে ইউ যে সেকেন্ড পার্সন, এর সাবজেক্ট অবজেক্ট সেম, এবং একইভাবে থার্ড পার্সন শি, এর কিন্তু অবজেক্ট আর পজেসিভ সেম। তাহলে প্রত্যেকটা প্রোনাউনের তিনটা ফর্ম হয়, সেটা হল সাবজেক্ট ফর্ম কর্তা, অবজেক্ট ফর্ম যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যে সাবজেক্টের কাজে সাহায্য করে সেই কর্ম অবজেক্ট, এবং যেটা মালিকানা বোঝায় সেটা হচ্ছে পজেসিভ, তাই না? এখন দেখো, এই যে আমি যে তিনটা লাইন লিখলাম এবং এখানে একটা চার্ট লিখলাম, এইটার অর্থাৎ এই দুটা বিষয় মনে রাখলে আমাদের পার্সন পরিবর্তন নিয়ে কোনো প্রবলেম হবে না।
যদি আমরা এই বিষয়টুকু এবং এই বিষয়টুকু মনে রাখি তাহলে পার্সন পরিবর্তনে আমাদের কোনো প্রবলেম হবে না। যেমন দেখো আমরা একটা সেন্টেন্স দেখি তাহলে এখন উপরে লিখি যে ফাদার said to me I will help you to go your না মনে করো to go his house। দেখো এই সেন্টেন্সে আমি তিনটি পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন তিনটি ব্যবহার করেছি। প্রথমটা এখানে আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন এবং হিজ হচ্ছে থার্ড পার্সন। এখানে তিনটি পার্সনের ব্যবহার আছে। এখন দেখো আমি কি লিখেছি এখানে যে ফার্স্ট পার্সন অনুসরণ করে রিপিটিং ভার্বের সাবজেক্ট কে। এখানে আই অনুসরণ করবে কাকে? ফাদার কে। সেকেন্ড পার্সন অনুসরণ করে রিপিটিং ভার্বের অবজেক্ট কে। এখানে ইউ সেকেন্ড পার্সন অনুসরণ করবে কাকে? মি কে। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ হিজের কোনো পরিবর্তন হবে না, হিজ এখানে হিজি থাকবে, অপরিবর্তিত অবস্থায় কোনো পরিবর্তন হবে না। এখন দেখো আই যেহেতু ফাদারকে অনুসরণ করে, আমরা জানি পৃথিবীর সকল পুরুষ মানুষের প্রোনাউন হি আর সকল মহিলার প্রোনাউন শি। তাহলে ফাদার প্রোনাউন কি? হি। আর আমি একটু আগেই বললাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে কখনোই নাউন ব্যবহার হয় না, সবসময় কি আসে? প্রোনাউন আসে। তাহলে এখানে আয়ের জায়গায় কি আসবে? হি আসবে। আয়ের জায়গায় আসবে হি। আমরা জানি যে টেন্সের যে পরিবর্তন সেখানে আমরা জানি যে উইল থাকলে উইলের পরিবর্তে কি হয়? উড হয়। যদি এটা তোমরা না বুঝে থাকো তাহলে আপাতত মনে রাখো যে উইলের পরিবর্তে উড হয়। আমরা যখন টেন্সের পরিবর্তন করব তখন বিষয়টা ক্লিয়ার করব। আই ফাদারকে অনুসরণ করলো, আই এখানে সাবজেক্ট, হি নিজেও সাবজেক্ট। দেখো আই এবং হি একই লাইনে আছে, এখানে হি বসছে, উইল থাকলে উড। হি উড হেল্প। এখন একটু ঝামেলা পাকবে তোমাদের, সেটা কি দেখো, সেটা হচ্ছে এই যে ইউ, ইউর তো সাবজেক্ট এবং অবজেক্ট সেম। তাহলে ইউ দেখে আমাকে বুঝতে হবে যে এই ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে না অবজেক্ট হিসেবে আছে। যেমন দেখো এখানে আই কাজ করতেছে, আই উইল হেল্প ইউ, আমি সাহায্য করব। সাহায্য করা কাজ কে করতেছে? আমি। কাকে সাহায্য করব? ইউ, তোমাকে। তোমরা ভয়েস করার সময় দেখেছো যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটুকু অংশ উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। প্রশ্ন করো আই উইল হেল্প, আমি সাহায্য করব কাকে? তোমাকে। তার মানে ইউটা এখানে অবজেক্ট। আর ইউ অবজেক্ট মানে কোন ইউ? এই ইউ। এখন দেখো তো ইউ যেহেতু মি কে অনুসরণ করতেছে, ইউ লাইনে কি মি আছে? হ্যাঁ আছে। ইউ এই যে অবজেক্ট ইউ এর লাইনেই মি আছে, একই লাইন অনুসরণ করবে। ইউ মি একই লাইনে আছে, অতএব এখানে মি বসবে। হি উড হেল্প মি টু গো হিজ হাউস। ফাদার সেড টু মি হি উড হেল্প মি টু গো হিজ হাউস। দেখো হিজের এখানে কোনো পরিবর্তন হয়নি, ইউ চেঞ্জ হয়ে মি হয়েছে এবং আই চেঞ্জ হয়ে হি হয়েছে। সেটা কি অনুসারে? সেটা হচ্ছে এই যে তিনটা লাইন এবং এই যে চার্ট, এইটি অনুসারে। আমরা আরেকটি সেন্টেন্স লিখি। দেখো মনে করো হাসান said to his friend, Hasan said to his friend, you will help me. Hasan said to his friend, you will help me. দেখো আমরা প্রথমে এই যে এখানে ইউ আসি, ইউ একটা পারসন এবং মি এটা একটা পারসন বা প্রোনাউন। এখন ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে অনুসরণ করে? রিপিটিং ভার্বের অবজেক্ট কে। তাহলে অবজেক্ট কি এখানে? হিজ ফ্রেন্ড। হাসান তার বন্ধুকে বলছে। এখন যদি আমরা ফ্রেন্ডকে এখানে হি ধরতে পারি, সিও ধরতে পারি। সাপোজ ধর আমরা ফ্রেন্ডকে হি ধরতেছি, তাহলে কি হি, ফ্রেন্ডের প্রোনাউন হচ্ছে হি। ইউ কাকে অনুসরণ করতেছে? হি কে। এখন দেখো এই ইউ সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম? ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। হাসান তার বন্ধুকে বলতেছে তুমি আমাকে সাহায্য করবে। তাহলে তার বন্ধুটাই তো তুমি, আর হাসানটা হচ্ছে আমি, মি। ইউটা তো হিজ ফ্রেন্ড, তার মানে ইউ এখানে সাবজেক্ট। ইউ সাহায্য করবে, ইউটা হিজ ফ্রেন্ড, তার বন্ধু সাহায্য করবে। এই যে উইল হেল্প, সাহায্য করবে, কাজ করা, সাহায্য করা কে সম্পূর্ণ করতেছে? ইউ। তার মানে কি এই ইউটা হচ্ছে সাবজেক্ট ইউ। আর দেখো তো ইউর লাইনে কি হি আছে? হ্যাঁ আছে। তাহলে এখানে ইউর জায়গায় হি বসবে। উইল থাকলে উড, হি উড হেল্প
এখন দেখো মি, মি কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে অনুসরণ করবে? হাসানকে। হাসানের প্রোনাউন কি? হি। এখন মি সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম? মি অলওয়েজ অবজেক্ট ফর্ম। দেখো তো মির লাইনে কি হি আছে না হিম আছে? হিম আছে, কারণ হির অবজেক্ট ফর্ম কি? হিম। এখানে হিম বসবে। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এই হচ্ছে আমাদের ন্যারেশনে পার্সন যেভাবে পরিবর্তন হবে তার বিস্তারিত আলোচনা। পার্সন পরিবর্তন করার জন্য জাস্ট তোমরা এই তিনটা লাইন মনে রাখবে, এবং তার সঙ্গে এই যে প্রত্যেকটা প্রোনাউন বা প্রত্যেকটা পার্সনের যে তিনটা ফর্ম, অর্থাৎ সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজেসিভ ফর্ম, এই চারটা মনে রাখবে, তাহলে এনাফ। তাহলে পরবর্তী ক্লাসে আমরা যে টেন্সের যে পরিবর্তন, এই টেন্সের পরিবর্তনে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত। আগামী ক্লাসে সবার সঙ্গে দেখা হবে আবার ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।